দক্ষিণ চীন সাগরের উত্তাল জলরাশি আজ বিশ্ব রাজনীতির এমন এক রণক্ষেত্রে পরিণত হয়েছে যেখানে যে কোনো মুহূর্তে জ্বলে উঠতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের লেলিহান শিখা। একটি সাধারণ সকাল কিভাবে মুহূর্তের মধ্যে রণসজ্জার টান টান উত্তেজনায় রূপ নিতে পারে তার এক জীবন্ত সাক্ষী হয়ে রইল সাম্প্রতিক এই ঘটনা। এটি কেবল দুটি দেশের সামরিক শক্তির মহড়া ছিল না, বরং এটি ছিল আধুনিক বিশ্বের দুই মহাশক্তি আমেরিকা এবং চীনের মধ্যে শ্রেষ্ঠত্ব প্রমাণের এক চূড়ান্ত স্নায়ু যুদ্ধ। সকাল 9:23 দক্ষিণ চীন সাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলসীমায় রুটিন টহল দিচ্ছিল আমেরিকার পারমাণবিক চালিত বিশালাকার বিমানবাহী জাহাজ বহর। শান্ত সমুদ্রের উপরিভাগে সবকিছু স্বাভাবিক মনে হলেও রাডার স্ক্রিনে হঠাৎ করে ভেসে ওঠে এক উদ্বেগজনক সংকেত। চীনের নৌবাহিনীর অত্যন্ত শক্তিশালী এবং আধুনিক প্রযুক্তিতে ঠাসা একটি ডেস্ট্রয়ার জাহাজ অবিশ্বাস্য দ্রুত গতিতে এগিয়ে আসছে মার্কিন রণতরীর দিকে। এই পদক্ষেপ কোনো ভুল ছিল না, বরং এটি ছিল বেজিং এর পক্ষ থেকে ওয়াশিংটনকে দেওয়া এক সরাসরি চ্যালেঞ্জ। চীনের এই টাইপ 052D শ্রেণীর যুদ্ধ জাহাজটি কেবল একটি জাহাজ নয়, এটি একটি ভাসমান দুর্গ। ওর ওপর বসানো অত্যাধুনিক ফিক্সড অ্যারে রাডার সিস্টেম মুহূর্তের মধ্যে শতাধিক লক্ষ্য বস্তুকে শনাক্ত করে সেগুলির উপর নজরদারি চালাতে সক্ষম। এর বিশেষত্ব হলো এটি একই সাথে আকাশ, পানি এবং পানির তলদেশের প্রতিটি মুভমেন্ট ট্র্যাক করতে পারে। কিন্তু চীন এখানেই থেমে নেই। তাদের তুরুপের তাস হলো UJ-18 অ্যান্টি-শিপ ক্রুজ মিসাইল। এই মিসাইলটি এমনভাবে তৈরি করা হয়েছে যা রাডারকে ফাঁকি দিতে ওস্তাদ। প্রথমে এটি ধীর গতিতে এগোয় যাতে শত্রুর রাডারে ধরা না পড়ে, কিন্তু লক্ষ্যের কাছে পৌঁছতেই এটি শব্দের চেয়েও কয়েক গুণ দ্রুত গতিতে ঝাঁপিয়ে পড়ে। এই প্রযুক্তিগত উৎকর্ষ শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে কার্যত অচল করে দেয়। মার্কিন নৌবাহিনীও কিন্তু হাত গুটিয়ে বসেছিল না। তাদের এই ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ হলো একটি পূর্ণাঙ্গ সামরিক শক্তি যা যে কোনো ছোট দেশের মোট সামরিক সামর্থ্যের চেয়েও বেশি শক্তিশালী। এর সাথে যুক্ত ছিল কয়েক ডজন অত্যাধুনিক যুদ্ধ বিমান, গাইডেড মিসাইল ক্রুজার এবং পানির নিচে ওত পেতে থাকা পারমাণবিক সাবমেরিন। মহাকাশে থাকা স্যাটেলাইট থেকে আসা প্রতি মুহূর্তে ডেটা এবং জিপিএস এর নেভিগেশন এই পুরো বহরটিকে একটি অভেদ্য প্রতিরক্ষা বলয়ে ঢেকে রেখেছিল। আধুনিক যুদ্ধের সবচেয়ে বড় শক্তি হলো তথ্য এবং এই তথ্যের আদান প্রদান। মার্কিন বাহিনী যে নেটওয়ার্ক সেন্ট্রিক যুদ্ধ কৌশলে অভ্যস্ত, তাতে একটি জাহাজের দেখা তথ্য নিমেষেই পৌঁছে যায় সাবমেরিন কিংবা আকাশে উঠতে থাকা বিমানের কাছে। এই সমন্বয়ে তাদের অপরাজেয় করে তোলে। আকাশে তখন শুরু হয়েছিল আরেক রোমহর্ষক দৃশ্য। চীনের J-15 ফাইটার জেটগুলি তাদের বিমানবাহী রণতরী থেকে গর্জন করে উড়ে আসছিল। যদিও এই বিমানগুলির মূলে রয়েছে রুশ প্রযুক্তি, কিন্তু চীন সেগুলিকে নিজস্ব উদ্ভাবনী শক্তিতে আধুনিক সেন্সর দিয়ে ঢেলে সাজিয়েছে। তবে এখানে একটি বড় পার্থক্য লক্ষ্য করা যায়। চীনের বিমানগুলি ওড়ে স্কি জাম্প পদ্ধতিতে, যেখানে বিমানকে একটি চালের মতো অংশ দিয়ে আকাশে ছিটকে দেওয়া হয়। এতে একটি সীমাবদ্ধতা হলো বিমানগুলি পূর্ণ মাত্রায় জ্বালানি বা ভারী অস্ত্র নিয়ে উঠতে পারে না। ঠিক উল্টো চিত্র মার্কিন শিবিরে। তাদের সুপার ক্যারিয়ারগুলিতে রয়েছে আধুনিক ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটপল্ট সিস্টেম, যা এক একটা লিফটের মতো কাজ করে। এটি বিমানকে এতটাই শক্তিশালী ধাক্কা দেয় যে সেগুলি কয়েক হাজার টন ওজনের মিসাইল এবং পর্যাপ্ত জ্বালানি নিয়ে দীর্ঘক্ষণ আকাশে দাপিয়ে বেড়াতে পারে। এই প্রযুক্তিগত ব্যবধানই সমুদ্রের মাঝখানে যুদ্ধের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে। সমুদ্রের উপরিভাগের এই উত্তেজনার নিচে গভীর নীল পানির তলে চলছিল এক অন্যরকম মরণ খেলা, সাবমেরিন যুদ্ধ, যাকে বলা হয় আধুনিক রণক্ষেত্রের সবচেয়ে ভয়ঙ্কর এবং নীরব শিকারী। চীনের ডিজেল ইলেকট্রিক সাবমেরিনগুলি লড়ছিল তাদের নিস্তব্ধতা দিয়ে। তারা লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করে দীর্ঘ সময় জলের নিচে ঘাপটি মেরে বসে থাকতে পারে, যা তাদের খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। অন্যদিকে আমেরিকার ভার্জিনিয়া ক্লাসের পারমাণবিক সাবমেরিনগুলি তাদের অফুরন্ত জ্বালানি এবং প্রচণ্ড গতির জন্য পরিচিত। জলের নিচে এই লুকোচুরি খেলা বুঝিয়ে দিচ্ছিল আধুনিক যুদ্ধ এখন আর কেবল সম্মুখ সমরে সীমাবদ্ধ নেই। এটি এখন হয়ে দাঁড়িয়েছে একে অপরের ছাপিয়ে যাবার এক প্রযুক্তিগত লড়াই। কিন্তু প্রশ্ন হলো,
কেনই মুখোমুখি অবস্থান? এর নেপথ্যে রয়েছে মিউচুয়াল অ্যাসিওর ডিস্ট্রাকশন বা পারস্পরিক ধ্বংসের নিশ্চয়তা। দুপক্ষই জানে যদি একজন প্রথম গুলি চালায় তবে পাল্টা আঘাতে অন্য পক্ষকেও ধ্বংস করা যাবে। আর এই ভয়ই কার্যত শান্তির গ্যারেন্টি হিসেবে কাজ করে। দক্ষিণ চীন সাগর কেবল একটি জলাশয় নয়, এটি বিশ্ব অর্থনীতির প্রাণকেন্দ্র। প্রতি বছর ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের পণ্য এই পথ দিয়ে যাতায়াত করে। এখানে একটি ছোট সংঘর্ষ মানেই বিশ্ব অর্থনীতিতে ধস নামা। তাই এই শক্তি প্রদর্শন আসলে এক ধরনের কৌশলগত বার্তা, আমরা প্রস্তুত। আধুনিক যুদ্ধ এখন আর কেবল কামানের গোলা বারুদের গন্ধে সীমাবদ্ধ নেই। এটি এখন তথ্য প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং দ্রুত সিদ্ধান্ত নেবার সক্ষমতার এক চূড়ান্ত পরীক্ষা। দক্ষিণ চীন সাগরের এই ঘটনা বিশ্বকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ভবিষ্যতে পৃথিবীর নিয়ন্ত্রণ থাকবে সেই দেশের হাতে যারা এই প্রযুক্তিগত এবং মনস্তাত্ত্বিক যুদ্ধে নিজেকে সেরা হিসেবে প্রমাণ করতে পারবে। প্রশান্ত মহাসাগরের এই বিশাল নীল জলরাশি তাই কেবল ঢেউয়ের গর্জন নয়, বরং দুই পরাশক্তির আধিপত্য বিস্তারের এক নীরব সাক্ষী হয়ে রইল।